হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। তো আমরা সেদিন যাচ্ছিলাম মিরিক আর নেপাল দেখার উদ্দেশ্যে, নেপাল বর্ডারের উদ্দেশ্যে। শুনেছি নেপাল বর্ডারে নাকি একটা বাজার বসে। তো সেই মার্কেটটা ঘুরে দেখার জন্যই যাচ্ছিলাম। আর বৃষ্টির সৌন্দর্য পাহাড়কে উপভোগ করতে আমরা মেনলি যাচ্ছিলাম। বেদাংশিকার সাথে সকলে মিলে এটা বেদাংশিকার প্রথম ট্রিপ। সবাই ইন্ডিভিজুয়ালি গেছে কিন্তু সকলে একসাথে এই প্রথম। তো বেদাংশিকার বাবা, আমি, বেদাংশিকার মামা, ছোট দাদু, ছোট দিদুন, বড় দাদু, বড় দিদুন সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম নেপাল বর্ডার আর মিরিক দেখার জন্য। শুনেছি মিরিক নাকি খুব সুন্দর। এই যে বেদাংশিকার ছোট দাদু, জানেন তো, শুনেছি মিরিক নাকি খুব সুন্দর, তবে আমি আর কোনো দিন গিয়ে ওঠা হয়নি। শিলিগুড়িতে থাকলেও আমি মিরিকে কোনো দিন ঘুরতে যেতে পারিনি, কোনো কারণবশতই হয়তো যাওয়া হয়নি। তো যাই হোক, এবার কাছের মানুষদের সাথে একসাথে করে এই প্রথম আমিও মিরিক যাচ্ছি, নেপাল বর্ডার যাচ্ছি। এই দেখুন, দুই ধারে সবুজ বন, মাঝখান দিয়ে রাস্তা, গভীর জঙ্গল, তারপরে এই সৌন্দর্যের পাহাড়, বৃষ্টিতে পাহাড়ের রূপ এত সুন্দর হয়ে ওঠে যার ভাষায় প্রকাশ করা যায় না। তারপরে মিরিকের একটু আগে আমরা একটা জায়গায় ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম। সেই দেখুন, সবাই লাইন দিয়ে বসে ব্রেকফাস্ট করছি আর গল্প আড্ডা মজা, অনেক মজা করছিলাম। তারপরে দেখুন, বেদাংশিকাকে একটা টেবিলে বসিয়ে ওকে এন্টারটেন করার জন্যে বেদাংশিকার দাদু, দিদুনরা সবাই মিলে নেচে উঠেছে। মানে বেদাংশিকাকে পেয়ে তারা আনন্দে আত্মহারা। পাহাড় তো ঘুরতে আসার একটা উদ্দেশ্য ছিল, তার সাথে বেদাংশিকাকে নিয়ে ঘুরতে আসার উদ্দেশ্যটা যেন তাদের কাছে আরো বেশি। বেদাংশিকাকে নিয়ে তারা মজা করবে, ফুর্তি করবে, আনন্দ করবে, এটাই ওরা চেয়েছিল মনে মনে। তো যাই হোক, সেই আশা নিয়ে, সেই আনন্দ নিয়ে আমরা পৌঁছে গেছি নেপাল বর্ডার। এই যে নেপালের গেট, সেখান থেকে গাড়ি ভাড়া করতে হয়। ওদের গাড়ি নিয়ে যায়, নিয়ে আসে, মানে নেপালের বাজারে নিয়ে যায়, আবার নেপালের বাজার থেকে আপনার মার্কেটিং করা হলে ওরাই নিয়ে আসে। আমাদের হয়তো ইন্ডিয়ার গাড়ি নিয়ে গেলে হয়তো কোনো ফর্মালিটিস করতে হয়, ঠিক আমার নিয়মটা জানা নেই জন্য আমি বলতে পারছি না। তো যাই হোক, আমরা ওদের গাড়ি করেই নেপাল বাজারে পৌঁছে গেছিলাম। সেখানে একটা স্থানীয় মন্দির ছিল, পশুপতি টেম্পল, পশুপতিনাথেরই মন্দির। এত সুন্দর মন্দিরটা যে আপনাকে কি বলবো, যে সেখানে গেলে মনটা এমনিই ভরে যায়। তো যাই হোক, সেখানে আমরা পশুপতি মন্দিরে গিয়ে পশুপতিনাথের দর্শন করে বাবার কাছে সকলের সুস্থতা কাম্য করে আমরা চলে এসেছিলাম আবার মিরিকের উদ্দেশ্যে, নেপাল হয়ে মিরিকের উদ্দেশ্যে। তো যাই হোক, নেপালে ঘোরা তো আমাদের হয়ে গেল। তারপরে আমরা আস্তে আস্তে মিরিকের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমরা মিরিকের দিকে যাচ্ছিলাম। চারিপাশে দেখুন সবুজে ঘেরা পাহাড়, সাথে হালকা ঝিরিঝিরি বৃষ্টি, সাথে কাছের মানুষ, কত গল্প আলাপ, মজা, আনন্দ, অনেক স্মৃতি, অনেকটা রিফ্রেশমেন্ট নিয়ে আমরা সেই দিনটি কাটিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে আমাদের ফেরার পালা। বিকেলে হতে না হতে আমরা আবার ব্যাক করেছিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে, কারণ খুব রাত হয়ে গেলে বেদাংশিকাকে নিয়ে ফেরাটা একটু প্রবলেম হয়ে যেত। তাই আমরা বিকেল বিকেল থাকতেই রওনা দিয়ে দিয়েছিলাম। তো একটা সুন্দর অভিজ্ঞতার সাক্ষী রইলাম। কিছু মুহূর্ত মনের মণিকোঠায় তুলে রাখলাম বা মনের ডায়েরিতে রেখে দিলাম একটি পাতায়। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর যদি টাটা।